দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার সঙ্গে শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করেছে প্রতিবেশী দেশ থাইল্যান্ড। সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে কয়েকজন থাই সেনা আহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয় ব্যাংকক। মাত্র 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশ শান্তি চুক্তিতে সই করেছিল। সোমবার 10 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। থাইল্যান্ডের সরকারি মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়, কম্বোডিয়ার সীমান্তবর্তী সিসাকেত প্রদেশে টহলের সময় একটি থাই মাইন বিস্ফোরণে কয়েকজন সেনা আহত হন। এরপরই প্রতিরক্ষা বাহিনীর পরামর্শে চুক্তি বাস্তবায়ন স্থগিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুন। তিনি বলেন, আমাদের নিরাপত্তা হুমকি এখনো পুরোপুরি কমেনি। দেশের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে কম্বোডিয়া জানিয়েছে তারা এখনো শান্তি চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে উত্তেজনা প্রশমিত করতে তারা থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত। গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে সংঘর্ষে 40 জনেরও বেশি নিহত ও প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হন। সংঘাত বন্ধে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত অক্টোবর মাসে এক অনুষ্ঠানে চুক্তি সই হয়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির অন্যতম শর্ত ছিল ভারী অস্ত্র প্রত্যাহার, যৌথ পর্যবেক্ষণ দল গঠন এবং থাইল্যান্ডে আটক 18 কম্বোডিয়ান সেনাকে মুক্তি দেওয়া। তবে থাইল্যান্ড চুক্তিকে শান্তি চুক্তি হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছে, বরং তারা একে নিরাপত্তা সমঝোতা বলে উল্লেখ করে। ব্যাংকক পোস্ট জানিয়েছে, বিস্ফোরণে আহত সেনাদের মধ্যে একজনের পা হারাতে হয়েছে। প্রধানমন্ত্রী অনুতিন মঙ্গলবার হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেওয়ার পরিকল্পনা করেছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার এই সীমান্ত বিরোধের সূত্র প্রায় 1 শতাব্দী আগের। ফরাসি উপনিবেশিক শাসন শেষে সীমান্ত রেখা নির্ধারণের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। সময়ের সঙ্গে তা একাধিকবার সংঘর্ষে রূপ নিয়েছে। সর্বশেষ সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও সম্প্রতি মাইন বিস্ফোরণ আবারও সেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকদের মতে থাইল্যান্ডের এই সিদ্ধান্ত অঞ্চলের শান্তি প্রতিক্রিয়ায় বড় ধরনের ধাক্কা হতে পারে। তবে দুই দেশই আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আশা প্রকাশ করেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।